السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له، أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, কোরআন হাদিসের কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায় একটি আয়াত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়াত ও হাদিসকে পাথেয় করে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব যাতে করে আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার জন্যই কল্যাণকর, আমার জন্যই উপকারী এবং যারা শ্রবণ করবে তাদের জন্য উপকারী এবং কল্যাণকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বিগত 2টি জুমা
নামাজের গুরুত্ব এবং নামাজের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছি। নামাজের উপকারিতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি উপকারিতা ছিল যে নামাজ অশ্লীল এবং অপছন্দনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। তবে আমরা দেখতে পাই যে অসংখ্য মানুষ এমন আছে যারা নামাজও পড়ে কিন্তু অশ্লীলতায় এবং অপছন্দনীয় গুনাহের কাজের মধ্যেও লিপ্ত আছে। তাহলে রবের যে কথা রব বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখবে, রবের এই কথাটি কি সঠিক নয়? নাউযু বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কথা অবশ্যই সঠিক, তবে আমাদের কর্মের কিছু ভুল আছে। তো কোন নামাজিকে নামাজ তার অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে না, সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। একটা সময় এমন ছিল যে অত্র অঞ্চলে শুধুমাত্র একটা মসজিদ ছিল, এই কানুগাজী মসজিদ। আমি যতটুকু শুনলাম যে এই অঞ্চলে সবচাইতে পুরাতন মসজিদ কানুগাজী মসজিদ। তো তখন মসজিদ যেমন ছিল তখনকার তুলনায় বর্তমান সময়ে মসজিদ কম না বেশি ভাই? বেশি। তখনকার তুলনায় বর্তমান সময়ে মুসল্লি কম না বেশি? বেশি না? তখন মসজিদও কম ছিল, মুসল্লিও কম ছিল। সময়ের পরিক্রমায় এখন মসজিদও বেশি হয়েছে, মুসল্লিও অনেক বেশি হয়েছে। তখন মাদ্রাসাও কম ছিল, মাদ্রাসার ছাত্রও কম ছিল। তখন ওয়াজ মাহফিল বর্তমানের তুলনায় অনেক কমই ছিল। বর্তমানে ওয়াজ মাহফিল প্রতিনিয়তই হচ্ছে। তার মানে বোঝা যায় যে তখনকার তুলনায় দিনের খেদমত এখন কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। তো বেশি হওয়ার হিসেবে দুর্নীতি, ধোঁকাবাজি, মিথ্যা, পাপাচার আরও তো কম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো কম হচ্ছে না। এটা কম না হওয়ার মূল কারণ হলো আমরা যে কালিমাকে আমাদের ঈমানের মানদণ্ড মনে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আমরা আমাদের মুখে যেভাবে নিতে পেরেছি আমাদের দিলে আমরা সেভাবে নিতে পারিনি। এই কালিমা যদি কারো দিলে বসে যায়, এই কালিমা যদি কারো দিলে সে বসাতে পারে, তাহলে তার দ্বারা দুর্নীতি আর হবে না, তার দ্বারা সুদ আর ঘুষের লেনদেন হবে না, তার দ্বারা মিথ্যা হবে না, তার দ্বারা জেনা হবে না। এই কালিমাকে আমরা মুখে আনতে পারলেও আমাদের বুকে বসাতে পারিনি, যার কারণে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, যার কারণে আমরা নামাজ পড়েও অশ্লীলতায় লিপ্ত হই। অসংখ্য মানুষ এমনই বলে যে নামাজ পড়লে কি হবে, অমুকের জায়গা দখল করে বসে আছে। নামাজ পড়লে কি হবে, সুদ ঘুষের সাথে তার সম্পর্ক আছে। তো এই নামাজ তাকে তো তার সুদ থেকে ফিরাতে পারলো না, যেই নামাজ তাকে তার ঘুষ থেকে ফিরাতে পারলো না, যেই নামাজ তাকে গুনাহের কাছ থেকে ফিরাতে পারলো না, এই নামাজ কিয়ামতের ময়দানে কিভাবে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আমরা যে কয়জন ভাই উপস্থিত হলাম, ভাই আমি, আপনি, আমরা প্রত্যেকেই নিজের বিবেককে এই প্রশ্নটা করি যে আমার নামাজ আমাকে যদি গুনাহের কাছ থেকে না ফেরাতে পারে, আমি গুনাহের কাজ আপনাকে ধরিয়ে ধরিয়ে দেখানোর আগে আপনারাও গুনাহের কাজগুলো জানেন, বুঝেন। বিবেক এতটুকু আমাদের আছে যে কোনটা গুনাহের কাজ আর কোনটা নেকির কাজ। মিথ্যে কথা বলা এটা তো নেকির কাজ নাকি ভাই? মিথ্যা কথা বলা কিসের কাজ? গুনাহের কাজ। সুদ খাওয়া কিসের কাজ? গুনাহের কাজ। ঘুষ খাওয়া কিসের কাজ? ওজনে কম দেওয়া গুনাহের কাজ। নামাজ না পড়া
গুনাহের কাজ, এমন অসংখ্য গুনার কাজগুলো আমরা জানি। তো আমরা জানার পরেও নামাজ পড়েও ওই গুনার কাজগুলোতে লিপ্ত হই। তো আমার যেই নামাজ দুনিয়াতে আমাকে আমার গুনাহ থেকে বাঁচাতে পারলো না, আমার ওই একই নামাজ কিভাবে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? যেই নামাজ দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাতে পারবে না। অসংখ্য নামাজের জন্য জাহান্নাম। প্রিয় ভাই, তো আমাদের নামাজগুলো দুই কারণে আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না। নামাজ কয় কারণে গুনাহ থেকে বাঁচায় না ভাই? দুই কারণ। এক কারণ, আমরা নামাজ পড়ার নিয়ম জানি না। এক নম্বর কারণ কি বললাম ভাই? নামাজ পড়ার নিয়ম জানি না। দুই নম্বর কারণ, নামাজ কবুল হওয়ার নিয়ম মানি না। দুই নম্বর কারণ কি বললাম? মানি না। বলেন, সবাই বলেন এটা আবার। কয় কারণে আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় না? দুই কারণ। এক নম্বর কারণ, নামাজ পড়ার নিয়ম জানি না। দুই নম্বর কারণ, নামাজ কবুল হওয়ার নিয়ম মানি না। এই কথাটাকে নেন ভালোভাবে আজকে। দুই কারণে নামাজ আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের কাছ থেকে বিরত রাখে না। দুই কারণের প্রথম কারণ, আমরা নামাজ পড়ার নিয়ম জানি না। প্রথম কারণ কি ভাই? নিয়ম জানি না। দ্বিতীয় কারণ, নামাজ কবুল হওয়ার নিয়ম মানি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছেন? রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালি। কারো যদি নামাজ সঠিক হয়ে যায় তাহলে তার সকল আমলই সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। আর কারো যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তার সকল আমলই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো যে নামাজ পড়ে না তার তো আলোচনাই নাই, তার কথাই নাই। এখানে দুই ব্যক্তির কথা। এক, নামাজ যদি পড়ে আর তার নামাজ যদি কবুল হয় তাহলে তার সকল আমলই কবুল হয়ে যাবে। দুই, নামাজ পড়লে ওই যে আমরা বললাম যে নামাজ পড়ার নিয়ম মানি না, তার মানে হলো অনেক নামাজির নামাজ সঠিক হয় না, অনেক নামাজির নামাজ শুদ্ধ হয় না। এজন্য রাসূল বললেন, ওয়াইন ফাসাদাত সালাতুহু, উম্মত যদি তোমার নামাজ নষ্ট হয়ে যায়, যদি তোমার নামাজ কবুল না হয়, ফাসাদা লাহু সাইরু আমালি, তাহলে তোমার আর কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো দুটো কারণ। এক নম্বর কারণ, নামাজ পড়ার নিয়ম জানি না। দুই নম্বর কারণ, নামাজ কবুল হওয়ার নিয়ম মানি না। মনে করেন কানুগাজী মসজিদে ইমাম লাগবে, এখন দরখাস্তের জন্যে আহ্বান করা হলো। তো দরখাস্ত করেছেন অনেকেই, অনেক দরখাস্ত। যারা দরখাস্ত করেই নাই তাদের জন্য কি কোনো আলোচনা থাকবে? ওই ব্যক্তিতে এমনিতে অটোবাদ। আর যারা দরখাস্ত করেছে এই সবাইকে কি ইমাম হিসেবে নিয়ে নেওয়া হবে? না। মনে করেন দরখাস্ত যারা করেছে এই দরখাস্তের মধ্যে একজনের দরখাস্তই ভুল। দরখাস্ত কি ভাই? ভুল। এই দরখাস্তওয়ালাকে কি ডাকা হবে? দরখাস্তওয়ালা অটোবাদ। যেই নামাজের নামাজ ভুল ওই নামাজওয়ালাও বাদ হয়ে গেল। এবার আরো দুইজনের দরখাস্ত। দরখাস্ত করার এখতিয়ার আমার, কিন্তু কবুল করার এখতিয়ার কি আমার থাকবে? কবুল করবে কে? মসজিদ কমিটি। তেমনিভাবে নামাজ পড়ার দায়িত্ব আমার, কিন্তু কবুল করার দায়িত্ব কে? আমার। কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। এবার আমি নামাজ পড়লাম, যেই নামাজের নামাজ ভুল ওই নামাজের নামাজ অটোবাদ। এবার আর দুই নামাজি, যেই নামাজির দরখাস্তওয়ালার কাছে আসেন,
যেই দরখাস্তওয়ালার দরখাস্তটা সুন্দর, আরেক দরখাস্তওয়ালার দরখাস্তটা সুন্দর না। একজনের দরখাস্ত লিখেছেন, হাতের লেখাও মাশাআল্লাহ সুন্দর, ভিতরের ভাষাগুলোও মাশাআল্লাহ সুন্দর। আরেকজনের দরখাস্ত হাতের লেখাও সুন্দর না, দরখাস্তের কোয়ালিটিও সুন্দর না। এই দুই দরখাস্তওয়ালার মধ্যে কারটাকে গ্রহণ করা হবে? যারটা লেখা সুন্দর এবং ভাষাও সুন্দর, তারটাই তো। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজির নামাজকে কবুল করবেন যেই নামাজির নামাজ সুন্দর, যেই নামাজের তারতিবগুলোও সুন্দর। এজন্য নামাজ কবুল হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আর নামাজ পড়া এটা আমাদের কাজ। তো সঠিকভাবে নামাজ পড়লে এবার কোন নামাজকে আল্লাহ কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তাদের নামাজকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ কার নামাজকে কবুল করবেন? তাকওয়াবানদের নামাজকে। কার নামাজ ভাই? তাকওয়াবানদের নামাজ। তাকওয়াবানদের সকল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। লম্বা এক ঘটনা, ওই ঘটনা আপনারা জানেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, আপনি আদমের দুই সন্তানের ঘটনাকে সত্য সহকারে বর্ণনা করে দেন। এই দুই সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল। লম্বা ঘটনা আপনারা জানেন, যে একজনের সাথে এক জোড়া ছেলে মেয়ে হতো, আরেক ঘরের ছেলে মেয়ে যে আপন জোড়া, এই আপন জোড়ার সাথে আপন ভাইয়ের বিয়ে হবে না। ক্রস করে এই জোড়ার সাথে ওই জোড়া, ওই জোড়ার সাথে এই জোড়া। কাবিলের সাথে যেই জোড়া ছিল, এই জোড়ার বোনের তুলনায় হাবিলের সাথে যেই জোড়ার বোন ছিল, ওই বোনটা একটু কম সুন্দর ছিল। তো কাবিল চাইতো যে আমি আমার সাথের জোড়ার যে তাকেই বিয়ে করবো, যেহেতু একটু বেশি সুন্দরী। কিন্তু এটা তো আল্লাহর আদেশের পরিপন্থী। যখন বাবার কাছে উভয়জনের এই বিষয়গুলো গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো যে কোরবানি করতে বলো এদেরকে। কাবিল তো এটা জানতো যে আমার বাবা ভালো মানুষ, তিনি আল্লাহর প্রেরিত একজন নবী। এই যে কোরবানি করার কথাটা, এই কথাটা আমার মালিক আমার বাবাকে বলার কারণেই আমার বাবা আমাকে বলেছেন। তো আমি যেহেতু মালিকের পরিপন্থী কাজটাই করতেছি, অবাধ্যতার কাজটাই করতেছি, আমার মালিক তো আমার কোরবানি কবুল করবে না। তো আমি বেশি জিনিস দেওয়ার দরকার কি? আমি ওই যে আমার যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ওগুলোরই কোরবানি করি, যেগুলো তো আমার তো কোরবানি কবুল হবে না, এটা তো সে বুঝেই গেছে। কেননা তো সে তো মালিকের অবাধ্য কাজটাই করতেছে। আর হাবিলকে যখন বলা হলো, হাবিল তার সর্বোচ্চ উৎকৃষ্ট জিনিস যেটা, উত্তম জিনিস যেটা, তিনি চিন্তা করলেন যে মালিক কবুল করুক না করুক সেটা মালিকের ব্যাপার, কিন্তু আমার মালিক যেহেতু আমাকে কোরবানি করতে বলেছেন, আমি আমার সর্বশ্রেষ্ঠ যে সম্পদ, ওই সম্পদে আমার মালিকের জন্য কোরবানি করব। হাবিলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ যখন হাবিলের কোরবানিকে কবুল করে নিলেন, তখন কাবিল হাবিলকে কি বলল? বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলব। এবং কাবিল হাবিলকে হত্যাও করে ফেলেছে। পৃথিবীর ইতিহাসে এখনো কাবিল এক নিন্দিত মানুষের নাম, এক হত্যাকারীর নাম হলো কাবিল। হত্যাকারীকে এখনো কাবিলকে পৃথিবীর মানুষ জঘন্য হিসাবেই চিনে। কিন্তু যে হাবিল রবের জন্যে হকের পক্ষে থেকে জীবন দিয়েছে, ওই হাবিল আজও প্রশংসিত। ওই হাবিলকে মানুষ এখনো রবের গোলাম হিসেবে, রবের বাদ্য বান্দা হিসেবে মেনে নেয়। পৃথিবীর ইতিহাসে যারা এখনো হকপন্থীদের জীবন নেয়, হকপন্থীদেরকে কষ্ট দেয়, ওরা ওই কাবিলের মতোই নিন্দিত, যে কাবিল হকপন্থী হাবিলকে হত্যা করেছে।
এটা পৃথিবীর ইতিহাস যে রবের জন্য জীবন দিবে যারা, কোরআনের জন্য জীবন দিবে যারা, হকের পক্ষে জীবন দিবে যারা, তারা সব সময় নন্দিত হবে, তারা সব সময় প্রশংসিত হবে। আর যারা হকপন্থীদের জীবন নিবে এরা সব সময় লাঞ্ছিত হবে, এরা সব সময় নিন্দিত হবে, এরা সব সময় অপদস্থ আর অপমানিত হবে। এটা কোরআনের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা তাকওয়ার সাথে আমার জন্যে কোরবানি করবে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ সেই তাকওয়া বান্দের কোরবানিকে কবুল করে নেব। তা আমরা যদি একনিষ্ঠ মনে শুধুমাত্র রবের জন্যে নামাজ পড়তে পারি তাহলেই আমাদের নামাজ কবুল হবে। অসংখ্য নামাজির জন্য জাহান্নাম। আপনারা আয়াত জানেন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজির, জাহান্নাম নামাজির জন্যে। কোন নামাজি? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যে আমি নামাজ পড়লে মানুষ বলবে নামাজি, আমার নামাজ দেখে বলবে যে কি চমৎকার নামাজ পড়ে। অন্তরে যখন এ কথা থাকবে তখন এই নামাজি ধ্বংসপ্রাপ্ত নামাজিদের তালিকায় চলে যাবে। এজন্য নামাজ একনিষ্ঠ মনে কার জন্য পড়তে হবে ভাই? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে নামাজ পড়া হবে ওই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কোরবানির ওই কথায় বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গরুর গোশত নেন না, রক্ত নেন না, তিনি শুধু মানুষের অন্তরটাকে নেন। তিনি দেখতে চান যে আমার বান্দা যে কোরবানিটা করতেছে এই কোরবানিটা কি বান্দা আমার জন্য করে কিনা। তেমনিভাবে সকল ইবাদতেই আল্লাহ দেখতে চান যে আমার বান্দা যে সালাত আদায় করতেছে, বান্দা এই সালাত আমার জন্য পড়ে কিনা। যদি বান্দা এই সালাত আমার জন্য পড়ে তাহলেই আমার বান্দার এই সালাতকে আমি আল্লাহ কবুল করে নিব। তো কবুল করার দায়িত্ব হলো আল্লাহর, আর নামাজ পড়ার দায়িত্ব হলো আমাদের। তো আমরা প্রথমটা বলছিলাম যে আমরা নামাজ পড়ার নিয়ম জানি না। নামাজ পড়ার নিয়ম কি জানি না। তো আমরা আজকে সংক্ষেপে নামাজের ফরজগুলো নিয়ে আলোচনা করি। এখানে কোনো ভাইকে আছেন কিনা বলতে পারেন যে নামাজে কয় ফরজ? 13 ফরজ, আলহামদুলিল্লাহ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। আমাদের যতটুক সময় হয় আমরা দেখি 7 ফরজ নিয়ে আজকে আলোচনা করি। আগামী জুমাতে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে রাখে আমরা প্র্যাকটিক্যাল নামাজের ভিতরের ফরজ এবং প্র্যাকটিক্যালভাবে নামাজটাও আদায় করার নিয়ম শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। নামাজের বাহিরে 7 ফরজ। 7 ফরজের 1 নম্বর ফরজ কি ভাই? শরীর পাক। 1 নম্বর ফরজ শরীর পাক। মনে করেন একজন মানুষ নামাজ পড়ল, তার তেলাওয়াতও খুব চমৎকার ছিল, নামাজ পড়ার ঢংটাও খুব দারুণ ছিল, রুকু সেজদাতে কোনো রকমের কোনো কমতি ছিল না। সুন্দরভাবে যখন সে বৈঠকে, শেষ বৈঠকে, তখন তার মনে হলো আমার তো নামাজে অজু আমি করি নাই। নামাজে কি করে নাই? অজু করে নাই। তিনি শেষ বৈঠকে আছেন। এখন এই অজুহীন ব্যক্তির যখন মনে হলো যে আমি তো অজু করলাম না, এখন এই ব্যক্তি সাহু সেজদা দিলে এই ব্যক্তির নামাজ এটা হবে কি হবে না? সাহু সেজদা দিলে নামাজ হবে? যদি সাহু সেজদা 2টার জায়গায় 10টা দেয় তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। তাহলে নামাজ যেমন ফরজ, নামাজের জন্যে অজু করাও তেমন ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউকবালুস সালাতা ইল্লা বিতুহুরিন, পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ হবে না। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না। তো নামাজে আমরা বললাম 1 নম্বর ফরজ শরীর পাক। 1 নম্বর ফরজ কি বললাম? শরীর পাক। এই শরীর পাকের 2 অর্থ। শরীর পাকের কয় অর্থ? 2 অর্থ। 1, বাহ্যিকভাবে শরীর পাক।
শরীরের উপরের অংশটা পাক, 2 শরীরের ভিতরের অংশ পাক। এই 2 শরীর পাক। 1 নম্বর শরীরের কোন অংশ? বাহিরের অংশ। 2 নম্বর শরীরের ভিতরের অংশ। তো বাহিরের অংশের আলোচনা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজ পড়বে, ফাগসিলু উজুহাকুম, 1 নম্বরে তোমাদের কাজ হলো তোমাদের মুখমণ্ডলকে ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের উভয় হাতের কনুই সহ ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাকে মাসহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের উভয় পায়ের টাকনু সহ ধৌত করবে। এবার বলেন, অজুতে কয় ফরজ? সবাই বলেন, অজুতে কয় ফরজ? 4 ফরজ। 1 নাম্বার সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 2 নাম্বার উভয় হাতের কনুই সহ ধৌত করা। 3 নাম্বার মাথা মাসহ করা। 4 নাম্বার উভয় পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করা। কোনো কারণে এই 4টার কোনো একটার মধ্যে যদি কমতি হয়ে যায়, এই 4টার কোনো একটার মধ্যে যদি কমতি হয়ে যায়, তাহলে আপনার এই নামাজ হয়নি। তার মানে আমি অজু করার নিয়ম জানি না, অজু করার নিয়ম না জানার কারণে আমার নামাজ হলো না। আমার নামাজ না হওয়ার কারণে এই নামাজ পড়ার পরেও আমার এই নামাজ আমাকে ওই অশ্লীলতা এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে না। কোন নামাজির? যেই নামাজির অজু সঠিক হলো না, এই নামাজির নামাজ কি হলো? যেহেতু তার নামাজ হয় নাই, আমাদের চোখে দেখা যাচ্ছে নামাজি, কিন্তু প্রকৃত অর্থে তো সে নামাজি হয়নি। এই জন্য এই নামাজিকে ওই বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহের কাছ থেকে এই নামাজ বিরত রাখতে পারে না। এবার ভাই আসেন, আমরা যখন জুতা কিনতে যাই, জুতা তো পায়ের তলে থাকে। এই জুতা দোকানে গিয়েই জুতা দোকানদার যা দেয় তা কিনে নিয়ে আসি, নাকি নিজের পছন্দ মতো সুন্দরটা কিনি? নিজের পছন্দ মতো সুন্দরটা কিনি না? গেঞ্জি, পাঞ্জাবির ভিতরে যে গেঞ্জি, এই গেঞ্জি কি পাঞ্জাবির উপরে পরেন না ভিতরে পরেন? একটা ভিতরে পরা গেঞ্জি। এই গেঞ্জি যখন আমরা কিনতে যাই, তখন একদম খারাপটা দেখে কিনি না ভালোটা দেখে কেনার চেষ্টা করি? ভালোটা দেখে কেনার চেষ্টা করি। তো ভাই, রবের জন্য যে অজু করা হবে, রবের জন্য যে নামাজ পড়া হবে, ওই অজু, ওই নামাজ যদি সুন্দরটা না হয়, তাহলে রবের কি ঠেকা পড়ছে যে রব আমারটা গ্রহণ করবেন? তিনি তো সুন্দরটাই চাইবেন। যার অজু সুন্দর হবে, যার নামাজ সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দরওয়ালা অজুর, ওই সুন্দরওয়ালা নামাজকে কবুল করে নেবেন। 4 ধরনের নামাজির জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। কয় ধরনের নামাজির জন্যে? 4 ধরনের নামাজি। কি ওয়াদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু আহদুন আইয়াগফির লাহ। ওই 4 ধরনের নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয় ধরনের নামাজিকে? 4 ধরনের নামাজি। 4 ধরনের নামাজির 1 ধরনের নামাজি হলো মান আহসানা উদুআহুন্না। ওই নামাজি, যেই নামাজি উত্তমভাবে, ভালোভাবে অজু করে, এই নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। উত্তমভাবে যেই নামাজি অজু করবে, এই নামাজিকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। উত্তমভাবে অজু করা, এই যে অজুর কি ফায়দা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুআ খরাজাত খতায়াহু মিন জাসাদিহি। যে ব্যক্তি উত্তমভাবে অজু করবে, সুন্দর করে অজু করবে, ভালোভাবে অজু করবে, রাসূল বলেন খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, এই ব্যক্তির শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন তেমন অজু করলে না, উত্তমভাবে অজু করলে, রাসূলের শেখানো পদ্ধতিতে সুন্দরভাবে
অজু করলে তখন ওই অজুকারীর জন্যে এই ফায়দা। এরপরে রাসূল আরো কি বলেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহ, এই উত্তমভাবে অজু করনেওয়ালার মুখের যে গোড়া, এই গোড়াগুলো থেকেও আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। তো উত্তমভাবে অজু করার ফায়দা আছে কি নাই ভাই? কম না বেশি? অনেক বেশি। কেমন বেশি এটাও দেখেন। আজকে শুক্রবার দিনে যারা উত্তমভাবে বাসা থেকে অজু করে পায়ে হেঁটে হেঁটে আসছেন, আপনাদের জন্য এই উত্তমভাবে অজু করে আসার কারণে কি ফায়দা হয়েছে দেখেন, অবাক করা ফায়দা। শুক্রবার দিনের বিশেষ ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুআ, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, সুম্মা আতাল জুমআতা, এবং জুমার নামাজ পড়ার জন্য আসলো, ফাস্তামা ওয়া আনসাতা, মনোযোগ সহকারে চুপ থেকে, কয় কথা বললাম? দুই কথা। মনোযোগ সহকারে চুপ থেকে, বলেন এক নম্বরে কি, দুই নম্বরে চুপ থেকে। বাসা থেকে উত্তমভাবে অজু করে মসজিদে এসে মনোযোগ সহকারে চুপ থেকে যদি খুতবা শ্রবণ করে, রাসূল বলেন, মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির 10 দিনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অজু করবে কোথায়? বাসায়। মসজিদে এসে কাজ কয়টা? দুইটা। এক নম্বর কাজ কি করবে? চুপ থাকবে। দুই নম্বর কাজ কি করবে? মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে। এই কাজ যদি করে তাহলে তার কয় দিনের গুনাহ মাফ? 10 দিনের। এরপরে আরো জটিল যে হাদিস, আরো খুশির যে হাদিস, ওই যে বাসা থেকে কেন শব্দটা বলতেছি এটার জন্য এই হাদিস নেন। রাসূল কি বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা, যে ব্যক্তি বাসা থেকে অজু করে পায়ে হেঁটে আসলো, তার প্রত্যেকটা কদমের বিনিময়, তার প্রত্যেকটা পদক্ষেপের বিনিময় আজরু সালাতিন সিয়ামুহা, এক কদম দিল তার আমল নামায় 1 বছরের নফল সিয়ামের সওয়াব লেখা হয়ে গেল। অজু করছে কোথায়? বাসায়। প্রত্যেক কদমে কয় বছরের সিয়ামের নাকি? 1 বছরের। শুধু একটু বললে তো হতো, 1 বছরের সিয়াম কি কম কথা? প্রত্যেক কদমে 1 বছরের সিয়ামের নাকি। এরপরে শব্দটা রাসূল কি বলেন, ওয়াকিয়ামুহা, শুধু সিয়াম নয়, 1 বছর নফল নামাজ পড়লে যে নেকি হতো, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আমার বান্দাকে ওই নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে কয় বছর নফল নামাজের সিয়াম? 1 বছর। কয় বছর নফল সিয়ামের? 1 বছর। শুক্রবার দিন উত্তমভাবে বাসা থেকে অজু করে যদি পায়ে হেঁটে আসতে পারি তাহলে এই নেকি। এবার এই সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, এই সমস্ত নেকিকে নষ্ট করে দেয় কে জানেন? মসজিদে আসার পরে যখন আপনি অহেতুক কাজ করেন, দেখেন রাসূল হাদিসে কি বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, আপনার সামনে একটা কণা পড়ে আছে বা একটা বালি পড়ে আছে, আপনি চিন্তা করলেন এটা এখানে পড়ে আছে, এক টুক দিয়ে ফেলে দিই। আপনি যখন এক টুক দিয়ে কণাটা ফেলে দিলেন, আপনার ওই যে পায়ে হেঁটে আসা প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় যত নেকি দিয়েছেন, আপনার এক টুক দিয়ে আপনি আপনার সকল নেকিকে নষ্ট করে দিলেন। আপনি একটা কথা বলে যে ভাই আরেকটু জানতো, এই কথা বলেই আপনার সকল নেকিকে নষ্ট করে দিলেন। আপনি আপনার মোবাইলে একটা টিপ দিয়ে আপনি আপনার সকল নেকিকে নষ্ট করে দিলেন। এখানে আসার পরে অহেতুক কথা, যেই কথা আপনার বলার দরকার নাই, যে ভাই ফাঁকাটা দেন, হুজুর এসিটা দেন, এই করেন সেই করেন, এমন যতগুলো কথা আপনারা বলেন, শুধুমাত্র সামান্য সিঙ্গেল ওয়ার্ডও যদি আপনার মুখ থেকে বের হয়, রাসূল বলেন ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, আপনার আমলনামায় যে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়াম, যে 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিলেন, ওই সবগুলোকে আপনি টোকা দিয়ে ফেলে দিলেন। এজন্য শুক্রবার দিনে মসজিদে আসার পরে খতিবের আলোচনা, খতিবের খুতবা শোনা ছাড়া আপনার আর কোনো কাজ নাই।
আপনার যদি কাজ থাকে তখন সরাসরি যিনি খতিব ওনার সাথে কাজ থাকবে। আপনার কথা দরকার, হাত তুলবেন যে হুজুর আমার একটু কথা আছে, হুজুরের সাথে আপনার কথা চলবে। পাশের কোনো ভাইয়ের সাথে কথা সামান্য বললেন, কিঞ্চিত বললেন, রাসূল বললেন আপনি লাগু কাজ করলেন, ওয়াহিদ কাজ করলেন, নেকি সব হারালেন, কোনো কাজ হবে না আপনার এই কষ্ট করে আসার। তো ভাই মূল কথা রাসূল যেটা বলতে চাইলেন যে আপনি যদি বাসা থেকে উত্তমভাবে ওযু করে আসেন তাহলে এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা ইনশাআল্লাহ আমাদের নেকিকে যত্ন করে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাই, তো বলছিলাম যে আমরা ওযু করার নিয়মও জানি না। যেহেতু ওযু করার নিয়মটাই জানি না, তো যে ব্যক্তির ওযু হলো না ওই ব্যক্তির নামাজ হলো? নামাজ হলো না। অসংখ্য মুসলমান এমন আছে যে মুসলমানের ওযু হয় না, যে মুসলমান ওযু করার নিয়ম জানে না, যে মুসলমান ওযু করতে হয় কিভাবে এটা বুঝে না। তো এই ব্যক্তির নামাজ এই ব্যক্তিকে অশ্লীলতা থেকে বাঁচাবে কিভাবে? তো নামাজের প্রথম ফরজ যে শরীর পাক, শরীর পাকের জন্য হলো ওযু করতে হয় বাহ্যিকভাবে। আর ভিতরটা আমাদের অধিকাংশরই নষ্ট হয়ে আছে। এখানে কথা বলতে আমি কিন্তু আমাদের শব্দ বলি, আমি সহ বলি, আমাদের অধিকাংশের ভিতরে নষ্ট হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন ফাইন সলুহা লাহু জাসাদি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু জাসাদি আলা ওয়াহিয়াল কলব। যে ব্যক্তির কলব ভালো ওই ব্যক্তির সব কাজই ভালো, যে ব্যক্তির কলব নষ্ট ওই ব্যক্তির সব কাজই নষ্ট। যার এই দেহটা সুদের টাকায়, যার এই দেহটা ঘুষের টাকায়, যার এই দেহটা অন্যের হকের টাকায়, এই ব্যক্তি যত জমজমের পানি দিয়ে ওযু করলেও এই ব্যক্তির এই ওযুতে এই নামাজ কাজে আসবে না। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যের টাকা লুট করে খাবেন, আর জমজমের পানি দিয়ে ওযু করে নামাজ পড়লে এই নামাজ আপনাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাবে না। এই নামাজ আপনাকে তো দুনিয়ার এগুলো থেকে বাঁচাতে পারলো না, ওখান থেকে বাঁচাবে এটা মনে করেন কিভাবে? তো শরীর পাক মানে হলো বাহ্যিকভাবে শরীর পাক, ভিতরগতভাবে শরীর পাক। দুই নাম্বার ফরজ কি ভাই? কাপড় পাক। 2 নম্বর ফরজ কি? কাপড় পাক। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড়ের ক্ষেত্রেও সেম কথা, যে কাপড়ের বাহ্যিকভাবে পাক, পানি দিয়ে পুত পবিত্র করলেন। তবে ভাই আপনার এই কাপড়টা যদি ওই যে সুদের আর ঘুষের টাকায় কেনা হয়, যত ধুইবেন আর যত কিছুই করবেন কোনো লাভ নাই। আপনার এই নামাজ আপনাকে জাহান্নাম থেকেও বাঁচাবে না, দুনিয়ার অশ্লীলতার বেহায়াপনা থেকেও বাঁচাবে না। 3 নাম্বার নামাজের জায়গা পাক। 3 নম্বরে কি ভাই? নামাজের জায়গা পাক। আমাদের তো আলহামদুলিল্লাহ নামাজের জায়গা পাক। আমাদের বর্তমান সময়ের মসজিদগুলোর খুব চমৎকার, জাঁকজমকপূর্ণ, মসজিদের টাইলসগুলো খুব দামি। রাসূলের যুগের মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল কাঁচা খেজুর পাতার, মসজিদ ছিল বালির। কাঁচা মসজিদে সাহাবায়ে আজমাইন যে নামাজ পড়েছেন ওই নামাজ ছিল খুবই পাকা নামাজ। কিন্তু আমাদের মসজিদগুলো খুবই চমৎকার, খুবই জাঁকজমকপূর্ণ, খুবই পাকা, কিন্তু আমাদের নামাজগুলো খুবই কাঁচা। আমাদের টাইলসের মানের চাইতেও আমাদের নামাজের মান দুর্বল। আমাদের মসজিদগুলো টাইলসের মান অনেক ভালো, কিন্তু আমাদের নামাজের মান অনেক দুর্বল। এজন্য শুধুমাত্র মসজিদ পবিত্র করা, মসজিদ জাঁকজমকপূর্ণ করা এটা কাজ নয়, কাজ হলো নিজের নামাজকে ঠিক করা। তো নামাজের জায়গা পাক 3 নাম্বার। 4 নাম্বার সতর ঢাকা, পুরুষের জন্যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্যে শুধুমাত্র হাতের কবজি দেখা যাবে, পায়ের টাকনা থেকে একটুক অংশ দেখা যেতে পারবে, আর হলো মুখ। এটা ছাড়া মহিলাদের আর কোনো অংশ দেখা যাওয়ার সুযোগ নাই। এ হলো সতর ঢাকা। পুরুষের সতর নাভি থেকে টাকনু হাঁটুর নিচ পর্যন্ত। 4টা গেল, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে কিবলামুখী হয়ে নামাজ পড়া। এরপরেরটা কি? ওয়াক্ত মতো নামাজ পড়া।
ইন্নাল মুমিনিনা কানাত আলাল কি জানো আয়াতটা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে নামাজের জন্যে নামাজ পড়াকে ফরজ করেছেন। নির্দিষ্ট সময় নামাজ পড়া, ওই যে বললাম একটা কথা যে 4 নামাজের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে। কয় নামাজের জন্য আল্লাহর ওয়াদা? 4। 1 নম্বর নামাজি উত্তমভাবে অজু করে যেই নামাজি নামাজ পড়ে। 2 নম্বর নামাজি যেই নামাজি ওয়াক্ত মতো নামাজ পড়ে, এই নামাজিকেও আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহকে মাফ করে দিবেন। যেই নামাজি কখন? ওয়াক্ত মতো নামাজ পড়ে। এই যে দেখেন নামাজির জন্য যে ধ্বংস, ওই যে ওই আয়াত বললাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই ব্যক্তি তার নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ সে পড়ছে, আসর সে পড়ছে কিন্তু মাগরিবের কাছাকাছি গিয়ে, জোহর সে পড়ছে কিন্তু আসরের কাছাকাছি গিয়ে অবহেলা করে করে নামাজগুলো পড়ছে, এই নামাজিকেও জাহান্নামে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ পড়লো না, নামাজের ইহতিমাম করলো না, নামাজের কদর করলো না, এই নামাজের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে বাধ্য নন। তিনি এই নামাজিকে নামাজের কবুল করবেন, এতে তিনি বাধ্য নন। আল্লাহ ওই নামাজকে কবুল করেন যে নামাজি ওয়াক্ত মতো নামাজ পড়ে। নামাজের বাহিরের সর্বশেষ ফরজ নিয়ত করা। নিয়ত সম্পর্কে আমাদের স্বতন্ত্র এক জুমা আলোচনা হয়েছে যে নিয়ত মৌখিক কোনো নিয়ত নয়, নিয়ত হলো অন্তরের। আপনার নিয়ত অবশ্যই লাগবে। নামাজ আপনি পড়বেন, অবশ্যই নিয়ত করবেন যে আমি জোহরের নামাজ পড়তেছি, জোহরের ফরজ নামাজ পড়তেছি, এটা আপনার অন্তরের নিয়ত। কিন্তু মুখে নাওয়াইতুয়ান উসালিয়া লিল্লাহি তাআলা এমন কোনো নিয়ত কোরআন হাদিসের কোথাও নাই, এমন কোনো নিয়ত করা যাবে না। আমার এই কথাটাকে বুঝতে পারছেন ভাই? নামাজের নিয়ত আপনার লাগবে। আমি বলছি যে মৌখিক যে নিয়ত আমরা করি, এই নিয়তের কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নাই। নিয়ত অবশ্যই করতে হবে, ওই নিয়ত হবে অন্তরের, যা আমি অন্তরে 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 লালন করা, যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আমি জোহরের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি। এটা অন্তরের নিয়ত। মৌখিক কোনো নিয়ত কোরআন হাদিসে পাওয়া যায় না, তো নিয়ত অবশ্যই লাগবে। আমরা আজকের জুমাতে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করেছি। তো যেই বিষয়টার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো উত্তমভাবে অজু করা, অজু করার নিয়ম জানা, কেননা অজু ছাড়া নামাজ হবে না। আর বাকি ফরজগুলো সম্পর্কেও আমরা যথাযথভাবে জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। আমরা যদি নামাজের নিয়মগুলো ভালোভাবে জেনে নামাজ পড়তে পারি, তাহলেই ওই নামাজ আমাদেরকে দুনিয়ার অশ্লীলতা এবং বেহায়াপনার কাছ থেকে বিরত রাখবে। আর যেই নামাজিকে দুনিয়াতে অশ্লীলতা আর বেহায়াপনার কাছ থেকে বিরত রাখতে পারবে, এই নামাজে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাল ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকেও মুক্ত করার ব্যবস্থা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।